হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের নাগা উইংস তৈরি করলাম সেটাই আপনাদের শেয়ার করব। তাহলে চলুন না দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। আর এই নাগা উইংসের জন্য লাগবে কিন্তু এমন উইংস, আর এই উইংসগুলো কিন্তু চামড়া সহ নিয়েছি। আর এভাবে 2 ভাগ করে কেটে নিব। আর এই পিসগুলো দেখেছি মিডিয়াম সাইজের হয়, দেখতেও কিন্তু ভালো লাগে। এভাবে করে বাকি উইংসগুলো কেটে নিব। আর সবগুলো উইংস যখন কাটা হয়ে যাবে এবার কিন্তু ম্যারিনেশনের পালা। আর এখানে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম লাল গুঁড়া মরিচ, এরপর দিয়ে দিব মিক্সড মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব। এবার কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব যেন মশলাটা চিকেনের সাথে ভালো করে লেগে যায়। এবার একটা কোটিং রেডি করব। আর এই কোটিং রেডি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিক্স করে নিব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে এই কোটিংয়ের সাথে মিক্স করে দিব। এভাবে ভালো করে চেপে চেপে ময়দা লাগিয়ে নিব। আর আমি কিন্তু কোটিংটা একটা লেয়ারই দিব, কারণ যেহেতু চিকেনের যে উইংসটা রয়েছে সেটা কিন্তু একটা কোটিংয়েই ভালো লাগে। বেশি যদি মোটা হয় তাহলে কিন্তু চিকেন উইংসটা খেতে এত ভালো লাগে না। এবার সবগুলো তৈরি করে নিলাম একসাথে। এবার ফ্রাই করার পালা। আর এখানে চুলাতে বসিয়ে দিলাম ফ্রাই প্যান। তেল যখন একটু মিডিয়াম গরম হয়ে যাবে তখন কিন্তু সবগুলো চিকেন উইংস একে একে দিয়ে দিতে হবে। এক এক করে সবগুলো চিকেন উইংস কিন্তু দিয়ে দিব। এবার যখন এক পাট হয়ে যাবে তখন কিন্তু এমন উল্টিয়ে দিব। আর এই চিকেন উইংসগুলো কিন্তু একটু মিডিয়াম আঁচে ভাজলে ভালো হয়, কারণ বেশি যদি জোরে চুলা দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এবার যখন একটু হালকা ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এবার ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিব চিলি সস, আর দিয়ে দিব ডার্ক সয়া সস, দিয়ে দিলাম একটা লেবুর রস, আর 1 পিস দিলেই হবে একটা লেবুর রসের, দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিলাম একটু করে পানি। এবার সব কিছু একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিব বাটার। আমি কিন্তু বাটারটা এই পর্যায়ে দিলাম, কারণ তাহলে কিন্তু বাটারটা যে পুড়ে যায় ওই পুড়ার সম্ভাবনাটা কম থাকে, এবং বাটারের সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো লাগে। এখন দিয়ে দিব ভেজে রাখা যে চিকেন উইংসগুলো রয়েছে সেগুলো। সবগুলো উইংস কিন্তু এই সসের সাথে ভালো করে মিক্স করে দিব। এবার যে নাগামরিচ রয়েছে সে নাগামরিচটাই কিন্তু কেটে নিব। এখানে একটা পরিমাণে নাগামরিচ দিলাম, কারণ বেশি পরিমাণে নাগামরিচ দিলে কিন্তু অনেক বেশি স্পাইসি হয়ে যায়। আর যারা স্পাইসি খেতে পছন্দ করে তারা কিন্তু চাইলে দিতে পারে, কোনো প্রবলেম নেই। আর নামানোর আগে দিলেই যে স্মেলটা রয়েছে নাগামরিচের সেটা খুব ভালো আসে। এবার একটা সার্ভিং ডিশের মধ্যে সবগুলো নাগা উইংস কিন্তু এরকম সার্ভ করে নিব। আর দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর সত্যি কথা বলতে খেতে এতটাই দারুণ হয়েছে, আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন, তাহলে কিন্তু বুঝবেন।
বাসায় থাকা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু সহজে এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু রেস্টুরেন্ট স্টাইল থেকে কোনো অংশে কম লাগে না। আর লাস্টে দিয়ে দিলাম সিসিমির সিডস বা সাদা তেল। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।